বাংলা সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমার ব্যক্তিগত জীবনে সম্প্রতি ঘটে গেছে বড় পরিবর্তন। সংসার জীবনের বিচ্ছেদ নিয়ে আলোচনা থাকলেও এটিকে কোনো ঝড় হিসেবে দেখতে নারাজ এই কণ্ঠশিল্পী। তার ভাষায় জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু সেগুলো আঁকড়ে ভরে থাকলে জীবন থেমে যায়। জীবনকে জীবনের মতো চলতে দেওয়াই বুদ্ধিমানের। সবকিছু পেছনে ফেলে এখন আগের চেয়ে আরও বেশি প্রত্যয়ী সালমা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাকি জীবন একাই নিজের পথে হাঁটতে চান, নিজের মতো করে বাঁচতে চান, আর সেই জীবনের মূল শক্তি হিসেবে বেছে নিয়েছেন গানকে। সালমা বলেন, গান আগেও তার জীবনের অংশ ছিল, এখন তা আরও গভীরভাবে জড়িয়ে গেছে। গান চর্চায় নিয়মিত থাকা এই শিল্পীর 4 বছর আগে ইউটিউবে প্রকাশিত পীড়িতের ঘর শিরোনামের গানটি সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। গানটির গীতিকার তারেক আনন্দ সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে গানটি শেয়ার করে উল্লেখ করেন, ধীরে ধীরে গানটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এবং সালমার কণ্ঠ সবসময় আলাদা সৌন্দর্য বহন করে। জীবন ঘনিষ্ঠ এই গানটি সালমার নিজের কাছেও অত্যন্ত প্রিয় বলে জানিয়েছেন তিনি। এদিকে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই জনপ্রিয় শিল্পী। গত শনিবার তিনি কক্সবাজারে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন। এর আগে গান গেয়েছেন সাভারের আশুলিয়াতেও। সালমা বলেন, এখন তিনি আর জীবন নিয়ে দূরদর্শী কোনো পরিকল্পনা করেন না। আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই ভালো থাকার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, তার সবচেয়ে বড় চাওয়া সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। পাশাপাশি নিজের বুকে লালন করতে চান গানকে। গান গেয়ে তিনি মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন, তাই এই ভালোবাসার প্রতিদান হিসেবেই আজীবন গান নিয়েই থাকতে চান। নতুন নতুন গান দিয়ে শ্রোতা দর্শকদের মুগ্ধ করতে চান এবং চলার পথে সবার সহযোগিতা কামনা করেছেন সালমা।